কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিতরাত ছিল তিনি মদ পছন্দই করতেন না। এটা তার ফিতরা, সহজাত। কিভাবে এটা বুঝবো? হাদিস, তিনি যখন মিরাজে গেলেন তার সামনে 2টি পেয়ালা উপস্থাপন করা হয়। হাদিস সহিহুল মুসলিম, মিরাজের বর্ণনায় পেয়ে যাবেন। একটি পেয়ালার মধ্যে ছিল শরাব, মদ, আরেকটি পেয়ালার মধ্যে ছিল দুধ। তো তিনি এই 2টা পেয়ালা থেকে একটি পেয়ালা গ্রহণ করলেন। সেই পেয়ালাটি ছিল দুধের পেয়ালা। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার ফিতরাত অনুযায়ী জিনিসটাকে চুজ করছেন, পছন্দ করছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে মদের পেয়ালাটা হাতে নিতেন তাহলে আপনার উম্মতগুলো মদখোর হয়ে যেত। আপনি সেটা না করে দুধের পেয়ালাটা নিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। যদি জান্নাতের খাবার, মদও জান্নাতের খাবার। মদও কিসের খাবার? মদও জান্নাতের খাবারই। তবে মদের ব্যাপারে নীতিমালা আছে, যে দুনিয়ায় মদ পান করবে সে জান্নাতে আর মদ পাবে না, বরং তাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে মদ পাবে না মানে কি? তাকে জাহান্নামে যেতে হবে। আর তাকে খাওয়ানো হবে তিনাতুল খাবাল। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আল্লাহ নবী বলেন, জাহান্নামীদেরকে পিটানো হবে, মারা হবে, ওদের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে না? তো ওই ক্ষত বিক্ষত জায়গা পচন ধরবে। পচন ধরে ওখান থেকে যে পুষ নির্গত হবে, ওই পুষটাকে পেয়ালায় ভর্তি করে যারা দুনিয়াতে মদ পান করছে, ওই মদ পায়ীদেরকে এই জাহান্নামীদের পুষ পান করিয়ে দেওয়া হবে। আর এটার নাম হচ্ছে তিনাতুল খাবাল।